চন্দ্রর আংটি আর এতদিন কোথায় ছিল সেই সমস্ত কিছু তোমার সামনে দেখালো কমলিনী। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবেন। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে কাকুমণি, কমলিনী আর মিঠিল রেস্টুরেন্টে কথা বলতে যায়। আর তখন কমলিনীকে কাকু বলে, আচ্ছা বুড়িমা, তুমি একটা কথা বলো তো আমাকে। আসলে তোমার শ্বশুরবাড়িতে গিয়ে তো তোমার সাথে কথা বলা যায় না, আর তোমার বাপের বাড়ির লোকজন তারাও তো এতটাই ডিস্টার্ব হয়ে আছে যে চন্দ্রর সাথে তুমি সংসার করবে, ওদের সামনেও তাই কিছুই বলা যায় না। আচ্ছা বুড়িমা, তুমি কি এমন কিছু দেখেছো যার জন্য চন্দ্রকে তোমার সন্দেহ হতে পারে? আর তাছাড়া 20 বছর পর মানুষটা এসেছে, হ্যাঁ তোমার মন বদল হতেই পারে, সেই মানুষটার সঙ্গে তুমি থাকতে নাই বা চাইতে পারো, কিন্তু সেটা তো বুঝতে হবে সবার। তখন কমলিনী বলে, কাকিমণি, আমার না সেই চিঠিটা একটু বিশ্বাস হয়নি। আপনার কি বিশ্বাস হয়েছে? তখন কাকিমণি বলে, না না বুড়িমা, আমারও তো বিশ্বাস হয়নি। কমলিনী তখন বলে, আমি জানি ওই চিঠির প্রত্যেকটা বর্ণ ঠিক, ওটা কোনো সাংস্কৃতিক চিঠি নয়, ও মিথ্যে কথা বলেছে। মিঠিল তখন বলে, হ্যাঁ কাকিমা, আমারও ওটা মনে হয়েছে। তখন কমলিনী বলে, জানিস তো মিঠিল, তুই যে হোমে খবর নিয়েছিলি সেখানে যে কোনো এই নামে মানুষ ছিল না, তখনই আমি বুঝতে পেরেছিলাম আসলে এবার আমাদেরকে ঠকাচ্ছিল, কাউকে সত্যি কথা বলছে না। আর তখন কাকুমণিকে বলে, হ্যাঁ কাকুমণি, কোনো রকম কোনো হোমে ছিল না, তার মানে এই 20টা বছর কোথায় ছিল এটা আমি নিজের কাছেই নিজে ক্লিয়ার করতে চাই। যদি দেখি আমার সঙ্গটাই ঠিক, তাহলে তো ওকে আমি ডিভোর্স দিব, ওকে তো এমনিতেই ডিভোর্স দিব, ওর সঙ্গে না আমি কোনো রকম কোনো সম্পর্ক রাখতে চাই না কাকুমণি। তখন এই কথাগুলো শুনে কাকুমণি বলে, আচ্ছা বুড়িমা, তোমার কি কোনো সন্দেহ হয়? তাছাড়া তোমার হাতে যেই চিঠিটা ছিল সেই চিঠিতে কি কোনো ঠিকানা ছিল? তখন কমলিনী বলে, আসলে কাকুমণি, চিঠিটার উপরে যে স্ট্যাম্পটা লাগানো ছিল সেটা ঠিকানাটা না একদম ঝাপসা ছিল, কখনো আমি দেখার চেষ্টা করেছিলাম কিন্তু দেখতে পারিনি। হ্যাঁ, এখনকার মতো তো আর তখন চালাক ছিলাম না, তাহলে নয় ভালো করে দেখতাম। মিঠিল বলে, হ্যাঁ কাকিমা, ঠিকানাটা পেলে খুব ভালো হতো, অনেক কিছু ক্লিয়ার হয়ে যেত। তো তখন কমলিনী বলে, জানো তো, আমি জানি ওই চিঠির জন্য ও সেদিন নিরুদ্দেশ হয়ে গিয়েছিল, ছাড়া ওর তো আর কোনো জায়গায় খোঁজ নেওয়ারও আমাদের ছিল না, তাই না? আর তখন কাকুমণি বলে, আচ্ছা বুড়িমা, ওর চাকরি ওখানে খোঁজ নিলে হয় না? তখন কমলিনী বলে, না কাকুমণি, ওখান থেকে তো আমরা বেশি টাকা পাইনি, কারণ ওখানে উনি জমানো টাকা সমস্ত কিছু উনি তুলে নিয়েছিল, সেই টাকা তো আমাদের সংসারে খরচ করেনি, কি করেছিল সেটাও জানি না। আর সার্ভিস তো শেষ হয়ে গিয়েছিল, তাই পেনশনের কোনো কিছু আমরা পাইনি, আমাদেরকে পুরো সর্বশান্ত করে রেখেছিল। এখন না আমি একটা চাকরি খুঁজবো, একটা চাকরি খুঁজবো, কারণ আসলে আমি তো কোনো কিছু করি না একটা ফটোগ্রাফি ছাড়া, তাই আমি চাকরি খুঁজবো, আর যেটা আছে সেটা তো শৌখিন মানুষের কাজ, তাই না? পরে নতুন ঠাকুরপো আমাকে ভর্তি করেছিল, তার জন্য ক্লাসটা আমি করেছিলাম, কিন্তু সেই জন্য আমি কিছু করতে পারবো না, আমাকে এখন একটা চাকরি খুঁজতে হবে। আমি যখন ওই বাড়িতে থাকবো না, অন্য জায়গায় গিয়ে থাকবো, তখন মিঠিলের জন্য, আমার মেয়েটার জন্য আমার খুব কষ্ট হয়। আর তখন কাকুমণি বলে, কেন, এখন তো ওর বাবা চলে এসেছে, ওর বাবাই দায়িত্ব নেবে। আর তারপর বলে, ওই মানুষটা এত বছর আমাদের কারো দায়িত্ব নিতে পারেনি, সে কি না এখন হঠাৎ করে দায়িত্ব নেবে? মিঠিল তখন বলে, কিন্তু কাকিমা, আমাদেরকে তো খুঁজে বের করতে হবে যে উনি এতদিন কোথায় ছিলেন। কমলিনী তখন বলে, সেটাই তো কথা, আমিও তো জানতে চাই এই 20টা বছর উনি কোথায় ছিলেন, সব কিছু মিলাতে পারলে তো আমি শান্তি পাচ্ছি না। তখন মিঠিল বলে, কাকিমা, আমি সেই জন্যই সমস্তটা হোমে আমি যোগাযোগ করছিলাম, কিন্তু কেউ তাকে চিনতে পারেনি, কেউ না, বিশ্বাস করো। তখন কমলিনী বলে, আমি জানি তো ও মিথ্যে কথা বলছে, মিথ্যে বলছে। আর তখন বলে, ওর হাতে না একটা আংটি আছে, যার জন্য যেটা দেখে আমার সন্দেহ হয়েছিল। আর তখন মিঠিল বলে, আংটি মানে কিসের আংটি কাকিমণি? আর তখন কমলিনী বলে, জানো তো, একটা সোনার আংটি, যে আংটিটা ওর কাছে আগে ছিল না। তখন কাকিমণি বলে, আংটি ছিল না মানে? যখন ও সেখানে এসেছিল, যখন হারিয়ে গিয়েছিল, তখন কি এই আংটিটা ছিল না? আর তখন বলে, না ছিল না, কিন্তু হোমে যাওয়ার পর ওকে কে আংটিটা গড়িয়ে দিবে বলো তো, কে দেবে? আর তখন মিঠিল বলে, আচ্ছা কাকিমা, তুমি এত বড় একটা কথা এতক্ষণ আমাদেরকে বলছো, আগে কেন বলোনি আমাদেরকে, বলো তো, কেন বলোনি? একটা আংটি, হ্যাঁ, তার হাতে সেই আংটিটা কোথা থেকে আসবে সেটা তুমি তাকে জিজ্ঞেস করোনি?
আর তখন কাকিমণি বলে, বুড়িমা তুই আগে কেন আমাদেরকে বলিসনি? আর বলে যে আসলে কাকিমণি, ও আসার পর থেকে না তার থেকে আমি তেমন করে টাকাই নিই, দেখবো কী করে বলো তো? হ্যাঁ খেয়াল করেছি, এর আগে খেয়াল করেছি কিন্তু জিজ্ঞাসা করা হয়নি, তবে করব জিজ্ঞাসা। তখন কাকিমণি বলে, আচ্ছা বুড়িমা তুই না একদম চিন্তা করবি না, আমি আছি তো তোর পাশে, আমি আছি, আর কেউ থাকুক বা না থাকুক। তারপর দেখা যাবে কমলিনী, মিঠিল আর কাকু বাড়িতে আসে। তখন চন্দ্র বলে, এ কি কম্মু, তুমি চলে এসেছো? তোমার বাপের বাড়িতে গিয়েছিলে, বলে যাবে তো? তো বললে যে কাজ আছে, আর কিছু তো বললে না। তখন বড় ঠাম্মি বলে, আচ্ছা বৌমা তোমার কি কাণ্ডজ্ঞান কিছু নেই? শুধু বললে যে তুমি একটু কাজে যাচ্ছ, কোথায় যাচ্ছ, কি যাচ্ছ বলে যাবে তো? তুমি তো আগে এরকম ছিলে না, কেন বলে গেলে না? কমলিনী তখন বলে, মাসিমা এখন থেকে তো আর বলে যাব না, হ্যাঁ আমার কাজ আছে সেটাই বলে যাব, আমার তো কারোর কাছে কিছু বলার দায় নেই। তখন ঠাম্মি বলে, ছি ছি ছি, এত দিন পর্যন্ত তোমাকে ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু এখন তো দেখছি তুমি হলে সব নষ্টের গোড়া। আমার ছেলেটাকে এভাবে তুমি অপমান করছো, কোথায় চলে যাবে সেটা তুমি বলে যাবে না? হ্যাঁ মশাই আপনি কেন এসেছেন, আমাদের সংসারটা ভেঙে দিতে? তখন এই কথাতে বললে কমলিনী রেগে যায়, রেগে গিয়ে বলে, খবরদার মা, আমার কাকুমণির সাথে এভাবে একদম কথা বলবেন না, আমার কাকুমণি আমার সঙ্গে এসেছে, আপনি এরকম করে কেন কথা বলছেন? তখন চন্দ্র বলে, আচ্ছা কম্মু তুমি এরকম কেন করছো? তখন মিঠিল বলে, আচ্ছা কাকিমা যেখানে খুশি সেখানে যাবে, সেটা কি যেতে পারবে না? কেন? কাকিমা যেখানে খুশি সেখানে যাবে, ওনার কোনো জায়গায় দরকার হতেই পারে। তখন বর্ষা বলে, শোনো তুমি তো এই বাড়ির সম্পর্কে কিছু জানো না, আর যখন জানো না তখন বললেই হয়ে গেল নাকি? আর যখন তখন বেরিয়ে গেলে হলো নাকি? আমি যদি বেরিয়ে যেতাম তাহলে আমাকে জিজ্ঞেস করতো না, উনি আমাকে কি যেতে দিতেন? তখন বর্ষার এ কথা শুনে কমলিনী তখন বলে, শোনো বর্ষা, তোমার যদি কোনো কাজ থাকতো তুমি যদি আমাকে বলতে, আমি কিছুই বলতাম না। আর হ্যাঁ তোমার যদি সত্যিই কাজ থাকতো। তখন এই কথা শুনে বর্ষা আর কিছুই বলতে পারে না। আর তারপর কমলিনী বলে, আমার যখন যখন কাজ থাকবে আমি তখন তখন তো বের হবই, অনেকগুলো ব্যাপার আমার কাছে ক্লিয়ার হওয়ার আছে, তার জন্য আমার তো কিছু কাজ থাকবে, আমাকে যেতেই হবে। আর তখন চন্দ্র বলে, আচ্ছা কমু তুমি কি চাকরি করছো, চাকরির ব্যবস্থা করছো? আসলে আমার তো কোনো চাকরি নেই বলে, না না তোমাকে না আমার কথা ভাবতে হবে না, আমি ঠিক কিছু ব্যবস্থা করে নেবো, আমি তো বলেছি, আর নতুন তো বলেছে আমাকে চাকরির ব্যবস্থা করে দিবে, তুমি না এগুলো নিয়ে টেনশন করো না, তোমাকে চাকরি করতে হবে না। তখন বুবলাই বলে, না না বাবা, তোমাকেও চাকরি করতে হবে না, আমি তো ইন্টারভিউ দিয়েছি, হয়তো আমার চাকরিটা হয়ে যাবে, তুমি এত কাল ছিলে না, আর এই বয়সে এসে তোমাকে চাকরি করতে হবে? না না চাকরি করতে হবে না। তখন চন্দ্র বলে, না না কী হয়েছে বাবা, আমার কি এখনই চাকরি করার বয়স চলে গেছে নাকি? আমি এখনও চাকরি করতে পারবো, তোমার নতুন কাকু দেখছো না, এখনও তো কাজ করছে সুন্দরভাবে, সব কিছু হ্যান্ডেল করছে, আর আমিও করতে পারবো, আমিও তোমাদের সবার দায়িত্ব নিতে চাই, সবাইকে আমি নিজে ভরণ পোষণ দিতে চাই, আর আমি না এতকাল দায়িত্ব নিতে পারিনি একটা কারণে, এখন তো আমাকে দায়িত্ব নিতে হবে, তাই না? তখন কমলিনী বলে, শোনো তুমি আর বাকি সবার কথা ভাবো, আমার কথা তোমাকে ভাবতে হবে না, আর আমার ভরণ পোষণের চিন্তাও তোমার করতে হবে না। তখন বড় মাসি বলে, ছি ছি বৌমা, এসব কি বলছো? তোমার মনের মধ্যে এসব ছিল? তোমাকে না আমি ভালো মেয়ে ভেবেছিলাম, কিন্তু এখন বুঝতে পারছি যে তুমি কেমন, তোমার জন্য ছেলেটা এত ভাবছে, তোমার তো মাথায় লজ্জায় তোমার মাথাটা নিচু হয়ে যাওয়ার কথা, আর তুমি কি না ছেলেটার সঙ্গে এমনভাবে কথা বলছো, কেন এরকম করে কথা বলছো? তখন কমলিনী বলে, হ্যাঁ মাসিমা আমিই খারাপ জানেন তো, আমার না আর কারোর কাছে কোনো ভালো হওয়ার দায় নেই, এতদিন সবার পায়ে পায়ে পড়তাম যেন সবাই আমাকে ভালো জানো, কিন্তু এখন বুঝতে পারলাম যে কারো স্বার্থে ঘাপ পড়লে সে ঠিকই রং পাল্টাতে পারে, আর সঙ্গে সঙ্গে পাল্টে খেতে পারে, তাই কারো কাছে ভালো হওয়ার দায় আমার কাছে নেই, অনেক হয়েছি, অনেক করেছি সবার জন্য, এখন আর করতে চাই না। তখন ঠাম্মি বলে, শোনো বৌমা তুমি না এরকম ব্যবহার করতে পারো না। কাকুমণি তখন বলে, আচ্ছা আপনার মেয়েটার সঙ্গে এরকম কেন করছেন? মেয়েটা কি বলেছে আপনাদেরকে যে মেয়েটাকে একটু শান্তি দিচ্ছেন না, কেন করছেন এরকম? তখন ঠাম্মি বলে, শুনুন সেটা আপনার বুঝবেন না, আমার ছেলেটা ওর জন্য কি না করেছে, ওর কথা এখনও ভাবছে, আর ও কি না আমার ছেলেটাকে বারবার করে অপমান করছে, কথা শোনাচ্ছে, কেন এরকম করছে? আর তখন কাকুমণি বলে, আচ্ছা আপনারা কি একবারও কেউ বুড়িমার কথাটা ভেবে দেখেছেন? বুড়িমা এতটা বছর কষ্ট করেছে, তারপরেও এখনও অনেকগুলো ব্যাপার বুড়িমার কাছে ক্লিয়ার নয়, সেটা কি আপনারা একবার ভেবে দেখেছেন মেয়েটার উপরে কি যাচ্ছে? একবার তো বোঝার চেষ্টাটাও করলেন না, শুধুমাত্র মেয়েটাকে চাপ দিচ্ছেন এই সংসারটা করার জন্য। কেন চাপ দিচ্ছেন? তখনই দেখা যাবে চন্দ্র কমলিনীকে বলে, আচ্ছা কমলিনী তুমি যেখানে খুশি সেখানে যেতে পারো, তুমি যে কোনো কাজেও যেতে পারো, প্লিজ তুমি একটু বলে যেও, আর এরকমটা করো না। তখন মিঠিল বলে, আচ্ছা কাকুমণি এরকমভাবে কেন বলছেন?
আর কাকিমার কোনো কাজ থাকতে পারে না? তখন চন্দ্র এই কথা শুনে চমকে যায়। এরপর কুর্চি বলে, আচ্ছা বৌদি, তুমি এখানে থাকলে কথায় কথা বাড়বে, তার থেকে বরং তুমি চলে এসো তো। যাও, ফ্রেশ হয়ে যাও, তোমাকে খুব ক্লান্ত লাগছে, চলো তুমি ভিতরে যাবে। এখন এই কথাতে কমলিনী বলে, না না দিদিভাই, আমাকে এখন ভিতরে যেতে হবে না, আমার যে অনেক কাজ রয়েছে, আমার অনেক কাজ রয়েছে, আমাকে সেই কাজগুলো সারতে হবে। তখন বাবিন বলে, আচ্ছা মা, তোমার কিসের কাজ, তুমি তো আমাকে বলতে পারতে। তখন কমলিনী বলে, না বাবা, আমার অনেক কাজ রয়েছে, আমি আর তোদেরকে ডিস্টার্ব করতে চাইনি। আর তখন মিটিল বলে, আচ্ছা মা, তোমার কিসের কাজ বলো না আমাকে। আর তখন কমলিনী বলে, না মা, সময় হলে সবটা জানতে পারবে, কিছু কিছু বিষয় আমার কাছে ক্লিয়ার হওয়ার দরকার আছে। তারপর ঠাম্মি বলে, এই যে আমাদেরকে মানছো না, তারপরেও তুমি এই বাড়িতেই আছো না, তুমি তো বেরিয়ে যেতে পারো, তোমাকে তো এই বাড়িতেই থাকতে হবে নাকি? আর তখন মা বলে যে, না না মা, আমি এই বাড়িতে না থাকবো না, দরকার হলে প্রয়োজন হলে আমি আমার বাবার বাড়িতে গিয়ে থাকবো, কিন্তু আমাকে তো আমার কাজগুলো সারতেই হবে। চন্দ্র তখন বলে, আচ্ছা মা, তুমি কুমুর সাথে কেন এরকম করে কথা বলছো বলো তো, আর ওর কিছু কাজ থাকতে পারে না? তখন বড় ঠাম্মি বলে, হ্যাঁ বৌমা, তুমি টাকা পাবে কোথায়, খাবে যে, নাকি পরের টাকায়, পরের ছেলের টাকায় এখনও নিজে চলবে, হাত পেতে টাকা নেবে? আর তখন এই কথাগুলো শুনে অবাক হয়ে যায় সবাই। তারপর দেখা যাবে কমলিনী বলে, শুনুন মাসি, আমি কি করব না করব সেটা না হয় আপনাদের চিন্তা করতে হবে না, আপনার না হয় নাই চিন্তা করলেন, আমারটা না আমি ভেবে নিতে পারবো, আমি কি করব, আমি কি না করব, হ্যাঁ আমারটা আমি ভেবে নিতে পারবো, এখন থেকে আমার কথা আর কারো ভাবতে হবে না। তখন এই কথা শুনে সবাই অবাক হয়ে যায়। তারপর কুর্চি বলে, আচ্ছা বৌদিভাই, অনেক সম্পর্ক মানে? তখন কমলিনী বলে, হ্যাঁ, তোমার দাদাকে যদি ডিভোর্স দিয়ে দিই, তাহলে তো অনেকগুলো সম্পর্ক এমনিতেই ভেঙে যাবে, এমনিতেই সরে যাবে, তাই না, যে সেই সম্পর্কগুলো থাকবে না। তখন ঠামি কথাতে বলে, কি, তুমি এখানে দাঁড়িয়ে আবার এসব কথাগুলো বলছো? তোমাকে যে আমরা তখন বাড়িতে থাকতে দিয়েছি সেটাই তো অনেক। কাকুমণি বলে, আপনি থাকতে দেবেন মানে? আপনি যে অধিকারে এই বাড়িতে থাকছেন, আমার বুড়িমাও সেই অধিকারে এই বাড়িতে থাকছে, আপনি তাড়িয়ে দেওয়ার কে? হ্যাঁ, আপনি তাড়িয়ে দেওয়ার কে? আর তখন এই কথাতে চমকে যায়। আর তখন কাকিমণি বলে যে, হ্যাঁ, এই বাড়িটা আপনাদের কারণ নয়, আপনি যেই বাড়িতে থাকেন সেই বাড়িটা তো অন্যের বাড়ি, তাই না? আপনি আবার বড় বড় কথা বলছেন। তাই এখনও এই বাড়িটা কিন্তু নতুনের নামে আছে, নতুন যেই পর্যন্ত এই বাড়ি থেকে সবাইকে উচ্ছেদ করে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনারা এই বাড়িতেই থাকতে পারবেন। তখন চন্দ্র বলে, না না কাকুমণি, নতুন আমার বন্ধু, নতুন এরকম মানুষ নয় যে আমাদেরকে উচ্ছেদ করে দিবে বাড়ি থেকে, ও যেটা দিয়ে দিয়েছে আমি জানি, সেটা নিবে না। তখন বুবলাই বলে, আচ্ছা আমার বাবা ফিরে এসেছে, আমার বাবাকে নিয়ে আমরা থাকতে চাই। তখন কাকুমণি বলে, হ্যাঁ সেটা থাকতেই পারো। মিঠিল তখন বলে, বুবলাইদা, তুমি তো কাকুমণিকে নিয়ে মাথায় থাকবে, সেটা তো নিয়ে সবাই মানে থাকবে সেটা তো নয়, তাই না? তোমার বাবা তুমি মাথায় তুলে থাকতেই পারো, কিন্তু সবাই তো থাকবে না। তখন চন্দ্র এই কথা শুনে বলে, বাবিন, তুই তো অনেক মানে ভালো একটা মেয়েকে পছন্দ করেছিস, এই তো দেখছি নিজের শ্বশুরকেও ছাড়ছে না। তখন এই কথা বলায় চন্দ্র বলে, এটা কিন্তু বেশ ভালো, ক্লিয়ার করে কিন্তু সবাই কথা বলতে পারে না। তখন বর্ষা চন্দ্রকে বলে, বাবা আপনি না ওর কথায় কিছু মনে করবেন না। কমলিনী তখন বলে, আচ্ছা তোমার এই হাতের আংটিটা কবে গড়িয়েছ? তখন চন্দ্র সবার সামনে এ কথা বললে ভয় পেয়ে যায়। দেখি কুর্চি তখন বলতে থাকে, তোমরা বৌদিভাইয়ের সাথে কেন এমনটা করছো? বৌদিভাইয়ের তো পার্সোনাল বলতে কিছু থাকতে পারে, তাই না? বৌদিভাই হয়তো বা কোনো কাজে গিয়েছিল, এত প্রশ্ন করার তো কিছুই হয় না, বৌদিভাই তুমি ভিতরে চলো। আর তখন কমলিনী বলে, না দিদিভাই, দাঁড়াও, আমাকে কিছু প্রশ্ন করতে দাও, আমার তো কিছু প্রশ্ন থাকার আছে, তাই না? আমি তো কিছু প্রশ্ন করতে পারি, কারণ আমার মনে যেই ডাউট হচ্ছে সেই ডাউটগুলো তো মেটাতে হবে। আর তখনই চন্দ্রকে যখন জিজ্ঞেস করে যে আংটিটা কোথা থেকে পেলে, মানে কবে গড়ালো, আর হোমে তো কেউ দেয়নি, হোম থেকে কেউ দেয়নি, নিশ্চয়ই নিজেই বানিয়েছে কখন। আর তখনই দেখা যায় চন্দ্র তো ভয় পেয়ে যায়, ভয় পেয়ে অবাক দৃষ্টিতে কমলিনীর দিকে তাকিয়ে থাকে। আর তখন বলে, এ কি কম্বু, তুমি হঠাৎ করে আংটির কথা বলছো? আর তখন বলে, বলবো না? আচ্ছা তুমি এই আংটিটা কোথায় পেলে বলো না, কোথায় পেলে? আর তোমার যদি কিছুই বা মনে না থাকে, তুমি যদি হোমেই থেকে থাকো, তাহলে তুমি আংটি কি করে গড়ালে? তুমি নাকি রাস্তা পর্যন্ত চিনো না, হেঁটে হেঁটে চলে এসেছো নাকি? হোমে ছিলে নিশ্চয়ই তো গাড়ি করে এসেছো, অত দূর থেকে তো আর হেঁটে হেঁটে আসা যায় না। তখন এদিকে ঠাম্মি অবাক হয়ে যায়। ঠাম্মি তখন বলে, আচ্ছা বৌমা, তুমি আমার ছেলেটাকে এত জারো কেন করছো? হ্যাঁ কেন করছো?
এখন বলে কেন করছি, আসলে আপনার ছেলে এতদিন পর্যন্ত হোমে ছিলই না, এতদিন হোমে না থেকে অন্য একটা মেয়ের কাছে থাকে, অন্য একটা মহিলার কাছে থেকে সংসার করে এসে এত বছর পর বলবে যে আমার সাথে আবার থাকতে চায়, আমি তো সেটা মেনে নিতে পারবো না মা। আপনার ছেলে বলে আপনি কোনো দোষ দেখতে পাচ্ছেন না, এগুলো চোখে দেখতেই পাচ্ছেন না, ঠিক আছে? কিন্তু আমি তো একজন মানুষ, আমি মানুষ হয়ে কিছু দেখেও তো মুখ বুজে সহ্য করে নেব না। একজনের সাথে সংসার করব না, কিছুতেই সংসার করব না। আর এই আংটিটা কোথা থেকে পেয়েছে আপনার ছেলেকে জিজ্ঞেস করুন। আসলে এই আংটিটা ওরই ছিল, ও এতদিন কোনো হোমে টোমে ছিল না, ও এতদিন অন্য একটা মহিলার সাথে ছিল, যা শুনে চমকে যায় চন্দ্র। সবাই তখন চমকে যায়, আর কিছুই বলতে পারে না। তো বন্ধুরা, আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে কমেন্টস করে তোমাদের মতামত জানিয়ে দাও। ধন্যবাদ, ভালো থাকবে।